দিনহাটায় বিজেপিতে ভাঙন, হিন্দু ডন এর তৃণমূলের যোগদান, লক্ষ্য 26-এ বিজেপি শূন্য বুথ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিনহাটার 7 নম্বর বিধানসভা কেন্দ্রে প্রতিটি বুথ থেকে বিজেপিকে নির্মূল করার লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্য পূরণে সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ চলছে জোর কদমে। এই প্রেক্ষাপটে শনিবার বিজেপির দিনহাটা বিধানসভার 6 নম্বর মণ্ডলের সহসভাপতি এবং বিজেপির নেতা তপন বর্মন, যিনি হিন্দু ডন নামেই পরিচিত, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আজ সন্ধ্যায় নাজিরহাট 2 নম্বর অঞ্চল তৃণমূল কার্যালয়ে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তার হাতে দলীয় পতাকা তুলে দেন। এ বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, তপন বর্মন দীর্ঘদিন থেকে বিজেপির সাথে যুক্ত এবং সে নিজেকে হিন্দু ডন বলে পরিচয় দিত। তবে তিনি এখন বুঝতে পেরেছেন এই বাংলায় সাম্প্রদায়িকতা করে কোনো লাভ হবে না, তাই সে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এছাড়াও এদিন তিনি বলেন, দিনহাটা 2 নম্বর ব্লকের প্রচুর বিজেপি কর্মী তাদের সাথে যোগাযোগ করছেন, খুব শীঘ্রই তাদের দলে নেওয়া হবে। তৃণমূলে যোগ দিয়ে তপন বর্মন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী নীতি এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের কাজের প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখেই তিনি বিজেপিতে ছেড়েছেন। আর তিনি আরও বলেন, আমি এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মসূচিতে সক্রিয় থাকবো এবং দিনহাটার 7 নম্বর কেন্দ্র থেকে বিজেপিকে চিরতরে মুছে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে তপন বর্মনের মতো দীর্ঘদিনের বিজেপি সংগঠকদের একজন গুরুত্বপূর্ণ নেতার এই দলবদল আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের জন্য একটি বড় লাভ। এ বিষয়ে আর কি বললেন তৃণমূল ব্লক সভাপতি, শুনুন। আজকে জয়েনিং ভালো, এই এলাকার সক্রিয় বিজেপি কর্মী তপন রায় না বর্মন, ও দীর্ঘদিন বিজেপির সঙ্গে ছিল, একসময় নিজেকে হিন্দু ডন হিসেবে পরিচয় দিত। তো যাই হোক, ও বুঝতে পারছে যে এই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতা করে কোনো লাভ হবে না। বিজেপির সাম্প্রদায়িক কথাবার্তাকে আর ভরসা করতে পারেনি। ও মণ্ডলের সহসভাপতির দায়িত্ব ছিল, সে জায়গায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে। তো আজকে আমাদের এই নাজিরহাট 2 যে আমাদের দলের কার্যালয়, এই পার্টি অফিস, এখানেই আমরা ওকে যোগদান করিয়ে নিলাম এবং আগামী কয়েকদিনের মধ্যে এই নাজিরহাট 2 অঞ্চলে যারা বিজেপির কর্মী আছে, বলতে গেলে প্রায় সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আমরা আর কয়েকদিনের মধ্যে বাকি সমস্ত যারা আছে আমরা যোগদান করি। ওনার সঙ্গে কি আরও কেউ যোগদান করেছিল আজকে সবাই? না, আজকে ও একাই যোগদান করলো এবং আমাদের সঙ্গে ইতিমধ্যে বিজেপির আরও প্রচুর কর্মী আজকে কিছু কারণে হয়তো উপস্থিত হতে পারেনি এবং আমরাও চাইনি যে আজকেই সবাই যোগদান করব। বাজারে শালমারা অঞ্চলে আমরা এটা বলতে পারি যে 2026 সালে বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে না, সে জায়গা আমরা তৈরি করে ফেলছি। বাকি যতটুকু আছে আমরা এটা করে ফেলব। দেখুন, আমি দীর্ঘদিন বিজেপির সাথে যুক্ত ছিলাম। পশ্চিমবাংলার অগ্নিকন্যা মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন, তার সাথে উত্তরবঙ্গের উন্নয়নের কাণ্ডারি মাননীয় শ্রী উদয়ন গুহ মহাশয়ের যে উন্নয়ন, এই উন্নয়ন দেখে আমি আর বিজেপিতে থাকতে পারলাম না। আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাকু দীপক ভট্টাচার্য, এখানে অঞ্চল সভাপতি মদন কাকু, ডেম্পল কাকু চেয়ারম্যান, এদের হাত ধরে আমি বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বললামই তো, মমতা ব্যানার্জির উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উন্নয়ন দেখে, সেটা আমার জানা নেই। কোন দায়িত্বে ছিলেন বিজেপির? আমি মণ্ডলের সহসভাপতির দায়িত্ব ছিলাম। দিনহাটা 7 নং বিধানসভা 6 নম্বর মণ্ডলের মণ্ডল সহসভাপতি। কী নাম আপনার? তপন বর্মন। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।